ইসলামের দাওয়াত যখন মক্কায় দিন দিন ছড়িয়ে পড়ছিল, তখন কুরাইশ নেতারা ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খলাফ বেশ চিন্তিত হয়ে পড়ল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে তারা ভাবল, দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য একটি মধ্যপন্থা বা সমঝোতার প্রস্তাব দেওয়া যাক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আসুন আমরা একটি চুক্তি করি। ১ বছর আমরা সবাই মিলে আপনার ইলাহের এবাদত করব, আর পরের বছর আমরা সবাই মিলে আমাদের উপাস্য মূর্তিগুলোর এবাদত করব। এতে করে যদি আপনার ধর্ম সত্য হয়, তবে আমরাও তার পুণ্য পেয়ে গেলাম, আর যদি আমাদের আমাদের ধর্ম সত্য হয়, তবে আপনিও তার অংশ পেয়ে গেলেন। এভাবে আমাদের মাঝে কোনো শত্রুতা থাকবে না। কুরাইশরা ভেবেছিল এটি একটি চমৎকার ও লাভজনক প্রস্তাব, কিন্তু দ্বীন এবং তাওহীদের ব্যাপারে কোনো আপোস বা সমঝোতা হতে পারে না। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সরাসরি এই সূরা আল কাফিরুন নাজিল করেন। আল্লাহ তাআলা তার নবীকে স্পষ্টভাবে বলে দিলেন যে, সত্য ও মিথ্যার কোনো মিশ্রণ হতে পারে না। তোমরা মূর্তি পূজা ছাড়বে না, আর আমি আল্লাহর একত্ববাদ ছাড়ব না। তাই পরিষ্কার কথা, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমার ধর্ম আমার কাছে।